মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি কঠোর বার্তা দিয়েছেন। বক্তব্যে শহীদদের রক্তের প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দেশের সামরিক বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, দেশের উপর হামলা ও চাপের সময়ে সেনাবাহিনী ইরানকে রক্ষা করছে। মোজতবা খামেনি বলেন, সাহসী যোদ্ধারা অসাধারণ কাজ করেছেন। এ সময় তাদের ধন্যবাদ জানান তিনি। ভাষণে বলেন, ইয়েমেনের হুতি গোষ্ঠী ইরানকে সহায়তা করবে, পাশাপাশি ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সহায়তা করতে চায়। এছাড়া তিনি জানান, সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার আর্থিক সহায়তা দেবে। খামেনি বলেন, যারা আহত হয়েছেন তারা বিনামূল্যে চিকিৎসা পাবেন, আর যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য কিছু আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ইরানকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার বিষয়েও বলেন তিনি। মূলত দায়িত্ব নেয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হয়। ইরানের ওপর চাপ সৃষ্টি করা শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণাও দেন মোজতবা খামেনি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।